কাকডাকা ভোরে যখন পূবাকাশে সূর্য উঠছে তখন ঘুম ভাঙ্গে ইব্রাহিম নামের এক প্রতিবন্ধী যুবকের। বিছানা থেকে ওঠার সাথে সাথে জীবনযুদ্ধের হাজিরা দিতে হয় তাকে। 10 তলা ভবনে ওঠানামায় যেখানে সাধারণ মানুষেরই দম আটকে আসে, সেখানে কোনো লিফটের সাহায্য ছাড়াই 10 তলা ভবনে ওঠানামা করেন ইব্রাহিম। ভরসা কেবল নিজের তৈরি ছোট্ট একটি কাঠের টুল। ভিক্ষা করে না, ভিক্ষা দেয় নেয় না। আমাদের মসজিদে 5 ওয়াক্ত নামাজে আসে আর কি, নামাজে আসে এবং উনি আরো মানুষের দান সৎকার করে দেখি। মসজিদে যান, মসজিদের পাশে যদি কেউ সাহায্যের জন্য আসে উনি এমনকি সাহায্যও করে। 4 হাত পায়ের সীমাবদ্ধতাকে তুচ্ছ করে জীবনযুদ্ধে এগিয়ে চলা এই তরুণ দিনাজপুরের পার্বতীপুরের সন্তান। ইব্রাহিম কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিংয়ে ডিপ্লোমা শেষ করে এখন সাভারের আশুলিয়ায় কাজ করছেন পেশাদার গ্রাফিক্স ডিজাইনার হিসেবে। বাংলা কিউআর যেখানে, নগদ পেমেন্ট সেখানে। সারা দেশে 10 লাখেরও বেশি মার্চেন্টে নগদে পেমেন্ট করুন খুব সহজে। বাবা মোহাম্মদ সাইফুল ইসলাম ও মা মোসাম্মদ রোকেয়া বেগম দম্পতির 2 ছেলে ও 1 মেয়ের সংসারে ইব্রাহিম সবার ছোট। হাত ও পা অনেকটাই অকেজো হলেও অদম্য ইচ্ছাশক্তি নিয়ে ভর্তি হন স্থানীয় বর্ণমালা নিকেতন হাই স্কুল অ্যান্ড কলেজে। সেখান থেকেই 2017 সালে সাফল্যের সাথে এসএসসি পাশ করেন। এরপর সব কষ্ট পেছনে ফেলে 2024 সালে সম্পন্ন করেন কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিংয়ে ডিপ্লোমা। অদম্য মনোবল নিয়ে নিজের পায়ে দাঁড়ালেও বর্তমানে স্বল্প আয়ে তার ভবিষ্যৎ নিয়ে চরম দুশ্চিন্তায় দিন কাটছে ইব্রাহিমের। পরিবারের দায়িত্ব সামলে ভবিষ্যতের জন্য সঞ্চয় করা যেন তার জন্য এক কঠিন সংগ্রাম। ভবিষ্যতের জন্য কিছু রাখতে দেখেন, যেহেতু আমি ফিজিক্যাল ডিসেবল পার্সন ব্যক্তি, সো আমি সারা জীবন এই কোম্পানিতে জব করতে পারবো না। কেননা কখন কি পরিস্থিতি হবে আমি নিজেই জানি না। এসব বিষয় নিয়ে আসলে ভবিষ্যতে অনেক টেনশনের মাঝে আছি। কারণ আমি আজকে হয়তো এই টুল নিয়ে চলাফেরা করতে পারতেছি, আগামী দিনে হয়তো নাও করতে পারি। কারণ আমি তো স্বাভাবিক মানুষ নয় যে স্বাভাবিকভাবে চলাফেরা করবো, কখন যে কী হবে এটা জানি না। স্থানীয়রা বলছেন ইব্রাহিম সমাজের জন্য এক অনুকরণীয় দৃষ্টান্ত। তবে তার দীর্ঘমেয়াদী সুরক্ষায় সমাজের বিত্তবান ও সরকারের এগিয়ে আসা প্রয়োজন বলে মনে করছেন সহকর্মী ও এলাকাবাসী। সারা ভালো, কিন্তু ওরা তো একটা ভালো জায়গায় নিয়ে দেওয়া উচিত মানুষের। ভালো কিছু মনে করে কি তার অনেক কিছু ট্যালেন্ট আছে বা অনেক কিছু আছে। আপনার মাধ্যমে যদি আপনারা যে কিছু সহযোগিতা করে দিতে পারেন বা সরকারের কাছে কিছু একটা করতে পারেন তাহলে সবচেয়ে ভালো হয় আর কি। সব বাধা পেরিয়ে নিজের যোগ্যতায় বাঁচতে চাওয়া ইব্রাহিম যেন 8-10 জন মানুষের কাছে অনুপ্রেরণার নাম। সঠিক সহযোগিতা পেলে তিনি বহুদূর এগিয়ে যাবেন এমনটাই প্রত্যাশা সবার। এ বিষয়ে সরকারি সহযোগিতার আশ্বাসও দিয়েছেন স্থানীয় সমাজসেবা কার্যালয়। যেহেতু উনি অ্যাক্সেসিবল না, মানে ওনার ডিসেবিলিটি আছে বা হুইল চেয়ার আছে, আপনারা একটু হেল্প করেন, আমাদের পর্যন্ত আনেন। আমি ইনশাল্লাহ অন স্টপ সার্ভিস দিব। মানে আমি প্রতিবন্ধীদের ক্ষেত্রে বুঝছেন অন স্টপ সার্ভিস দিই। শারীরিক সীমাবদ্ধতা যে অদম্য ইচ্ছাশক্তির কাছে হার মানতে বাধ্য, ইব্রাহিম তার জ্বলন্ত প্রমাণ। সমাজের সহানুভূতি নয়, একটুখানি সঠিক পৃষ্ঠপোষকতাই পারে স্বাবলম্বী এই তরুণকে তার স্বপ্নের চূড়ান্ত শিখরে পৌঁছে দিতে। ডেস্ক রিপোর্ট, এশিয়া পোস্ট।